নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছো? আমাদের আরো একটা স্পেশাল ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। কি ভয়ঙ্কর ঠান্ডা পড়েছে বলো। এমন ঠান্ডায় একটু পিকনিক না করলে জমে নাকি? শ্বশুর বাড়ির লোকজনকে নিয়ে এই প্রথমবার পিকনিক করলাম। সাথে ছিল আমার কিছু ছাত্রছাত্রী। সকাল হতেই গ্যাসের ব্যবস্থা না করতে পারার জন্য আমাদের ছোট মনি ইট দিয়েই বানিয়ে দিয়েছে এই উনুনটা। তখন তো আমি ঘুম থেকে উঠিনি। আর ইনি আমাদের মেজো কাকু, ভাইয়া দুটো বক্স এনেও লাগিয়ে দিয়েছে। আর তারপরই আমরা সবাই মিলে শুরু করে দিয়েছি রান্নার জোগাড়। এদিকে পেঁয়াজ কুচোনো, পেঁপে গ্রেট করা হয়ে গেছে। আর চিলি চিকেনের ম্যারিনেশনটা আমি আগের দিন রাত্রেই করে রেখেছিলাম। এখন মাংসের জন্য আর আলু ভাজার জন্য আলু কাটা হচ্ছে। ছোটমণি কড়াইয়ের পেছনে ভালো করে কাদা লেপে দিল। তারপরই শুরু হয়ে গেল রান্না বান্না। একদম প্রথমেই পাঁপড় ভেজে নেওয়া হচ্ছে। আর এদিকে আমি মুড়ি নিয়ে নাচতে নাচতে এন্ট্রি নিয়ে নিয়েছি। দিদি এখন ভালো করে মুড়িটা মাখিয়ে দেবে চপ, চানাচুর, পেঁয়াজ টেঁয়াজ দিয়ে। আর এদিকে আমি ছোটমণিকে পকোড়া ভাজতে হেল্প করছি। পিকনিকে সবাই মিলে কাজ করি বলে নুন কম ঝাল বেশি যাই হোক না কেন, আনন্দটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। বাচ্চা কাচ্চাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে মুড়ি খেতে। তারপর পকোড়াটা তুলে নিয়ে শুরু হয়ে যাবে আজকের মেন আকর্ষণ, চিকেন রান্না করা। যেহেতু একটা মাত্র উনুন ছিল, তাই আমি ওপরে চলে এলাম রান্নাঘরে। সেখানেই চাটনিটা বানিয়েছিলাম পেঁপের প্লাস্টিক চাটনি। না, প্লাস্টিক দিয়ে নয়, শুধু পেঁপে দিয়েই বানিয়েছিলাম। সেদিন মোটামুটি হয়েছিল আর কি। অন্য দিনের মতো স্বাদটা জমাতে পারিনি। আসলে মনটা উসখুস করছিল নিচে নামার জন্য। দল আর মেয়ের দল বসে পড়েছে, গানের লড়াই খেলবে। আমাকে এখন গুনে দিতে হবে, তো করছি। बैठे बैठे क्या करेंगे, करना है कुछ काम, शुरू करेंगे अंतकसारी लेके प्रभु का नाम। ছেলেরা শুরু করবে ম দিয়ে প্রথম গান। চলো ম দিয়ে ম এক, ম দুই। ব্যাস, ওইটা কি গান হলো? গান করেছে অদ্রিত, গান করেছে মায়াবিনী হয়ে গেছে। তারপরে এই দেখো করেছে, এবার খ দিয়ে তোমরা করো দেখি। মেয়েরা করবে হাই খরবায়ু ভাই বেগে চারিদিক ছাই বেগে, এইটুকুই আর জানি না। আমাদের গানের লড়াই খেলা হয়ে গেছে, কেউ গান গাইতেই পারেনি। এরপর ওদের ইচ্ছা হয়েছে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবে। এবার ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবে। চলো ঘোরাও। হাই কোথায় ঘুরে চলে বুকানের দিকে। বুকান ট্রুথ না ডেয়ার, ট্রুথ না ডেয়ার, ট্রুথ। এবার কি কি সত্যি কথা বলবে ও বলো। না বুকানের দিকে প্রশ্ন করেছে, আরেকবার বলো। বাজে বাজে বাবু ডেয়ার পড়েছে। আর এরা তোমরা কি ডেয়ার দিয়েছো? একটু নেচে দেখাতে হবে, একটু নেচে দেখাও মাঝখানে। ভেরি গুড, ভেরি গুড। মেজমনিও ডেয়ার করে দিয়েছে। কোমরে হাত দিয়ে নেচে দে। বাচ্চাদের সাথে থাকতে থাকতে সময় যে কখন কোন দিক দিয়ে পেরিয়ে যায় তা বোঝাই যায় না। এদিকে আমাদের চিকেন রান্না হয়ে গেছে। ওই দেখো অত ভারী ফুটন্ত চিকেনের কড়াইটাকে নিয়ে ছোটমণি সরিয়ে দিল। আমার তো দেখলেই ভয় লেগে যায়, বাপরে বাপ। তারপর উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো ধনেপাতা, আর সেটা মিশিয়ে ঢেকে দেওয়া হয়েছে। আর স্নান করে এসে দেখি সমস্ত কিছু রেডি। লাল লাল চিকেনের ঝোল, বাঙালির প্রিয় সাদা ভাত, আলু ভাজা, আর ছিল পাঁপড় আর চাটনি। অল্প মেনু, কিন্তু অনেক আনন্দ।
আর অজস্র নাচ গান হওয়ার পর এবার শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার পর্ব। আর এদিকে বিনা নিমন্ত্রণে একজন এসে হাজির। আবে বলে ডাক। দেখো, ছোটদের কাছে পিকনিক মানে দেদার খুশি আর অনেক আনন্দ, কারণ খাইতো ওরা এতটুকু, ওই 2 টুকরো মাংস আর একটুখানি ভাত। তবে আমার মনে হয় আমি ছোটবেলায় মাংস হলে এখনের থেকে বেশি ভাত খেতাম। আসলে তখনকার দিনে আত্মীয় স্বজন এলে টেলে আর ওই স্পেশাল কিছু দিনে মাংস হতো, তাই মনে হয় অতটা খাবার ক্রেজ ছিল। এখন তো প্রতি সপ্তাহে মাংস, আবার ইচ্ছে গেলে মাংস, মানে মাংসই মাংস। তাই এই জিনিসটাকে অতটা স্পেশাল বলে মনে হয় না। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। টাটা, বাই বাই।